মাত্র 4 বছর বয়সী শিশু ফাহাদ মিয়া, যে প্রতিদিন বাবাকে দেখতে চাইতো, বাবার কোলে ঘুমাতে চাইতো, আজ সেই বাবার অনুপস্থিতিতেই চিরনির্দায় শায়িত হলো। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয়, তাকে দাদা দাদির কবরের পাশে শুয়ে দেওয়ার শেষ ইচ্ছাটাও পূরণ হলো না। হৃদয় বিদারক এই দৃশ্য দেখা গিয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। গত শনিবার 12 অক্টোবর সকালে ছোট্ট ফাহাদের নিথর দেহটি ঘিরে কান্নার সাগর। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, এমনকি প্রশাসনের সবাই অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন নিষ্ঠুরতা কিভাবে সম্ভব? ফাহাদের বাবা বাবুল মিয়া সৌদি প্রবাসী, হাজার মাইল দূরে কঠোর পরিশ্রমের মধ্যেও যিনি প্রতিদিন ফোনে ছেলের হাসি মুখ দেখতে চাইতেন, সেই বাবা যখন ফোনে শুনলেন তোমার ফাহাদ আর নেই, ভেঙে পড়লেন সম্পূর্ণভাবে। চোখের পানি ধরে রাখতে না পেরে ভিডিও কলে কাঁদতে কাঁদতে বলেন, ওকে আমার মা বাবার পাশে শুয়ে দাও, ও আমার জান, ও আমার সব। কিন্তু ভাগ্য যেন একেবারে নিষ্ঠুর হয়ে উঠল। শিশুটির চাচাতো চাচারা এসে কবর খোঁড়ার কাজ বন্ধ করে দিয়ে বললেন, এই কবরস্থানে আর কাউকে দাফন দেওয়া হবে না। শিশুর মা ও আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েন। কেউ বিশ্বাস করতে পারছিল না দাদা দাদির পাশে একটু জায়গা পাওয়ার অধিকার থেকেও বঞ্চিত হতে পারে 4 বছরের এই ছোট্ট প্রাণ। স্থানীয়রা জানান, বহু বছর ধরে এই কবরস্থানটি এজমালি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু সম্প্রতি জমির দাম বেড়ে যাওয়ায় পারিবারিক বিরোধ চরমে উঠেছে। আর সেই বিরোধের বলি হলো এক নিষ্পাপ শিশুর মরদেহ। প্রবাসী বাবার বন্ধু রায়হান আকন্দ বলেন, বাবুল ভাই প্রবাস থেকে ফোনে কেঁদেছিলেন, বলেছিলেন ছেলেকে যেন দাদা দাদির পাশে দাফন করি, কিন্তু এখানে এসে দেখি কবর খোঁড়ার কাজ বন্ধ করে দিয়েছে। এতটুকু জায়গাও দিতে পারল না তারা। এই সময় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ একজন 999-এ ফোন করলে ঘটনাস্থলে ছুটে আসে পাকুন্দিয়া থানা পুলিশ। এই ঘটনা শুনে পুলিশ নিজেরাও কান্নায় ভেঙে পড়েন। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে ছোট্ট ফাহাদকে দাফন করা হয় বাবার ফসলি জমিতে, যেখানে কোনো দাদা দাদির কবর নেই, নেই কোনো প্রিয়জনের ছায়া। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান অসহায় কণ্ঠে বলেন, আমরা অনেক বুঝিয়েছি, ও তো একটা শিশু, কিন্তু তারা শুনল না। শিশুর বাবার ইচ্ছাও পূরণ হলো না। এই ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, এটি গোটা সমাজের জন্য এক মর্মস্পর্শী প্রশ্ন। মানবিকতা কি আজ এতটাই বিলুপ্ত হয়ে গেছে যে শিশুর কবরের জায়গাটুকুও আমরা নিয়ে তর্ক করি?